একই ইউনিয়নের পাশাপাশি ৬টি গ্রামে ১০টি সুলতানি আমলের মসজিদ। বেশিরভাগ মসজিদের সঙ্গে রয়েছে একটি করে দিঘি। ঝিনাইদহ জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন। জনশ্রুতি আছে ১৪১৮ সালে খান জাহান আলী বারোবাজার অবস্থান করে বাংলার দক্ষিণ পশ্চিমাংশে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। সে সময় এই এলাকায় ১৪টি মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তীকালে ক্ষমতার রদবদল হলে অন্য ধর্মাবলম্বী কোনো শাসক মসজিদগুলো ধ্বংসের চেষ্টা করে। পরবর্তীতে ১৯৯০ সালের দিকে সাতগাছিয়ার মসজিদের জায়গায় একটি কবর খোঁড়ার সময় আবিষ্কৃত হয় প্রথম মসজিদের ধ্বংসাবশেষ। আবিষ্কৃত মসজিদগুলোর মধ্যে সবচেয়ে বড় ও সুন্দর মসজিদ গোরার মসজিদ। বর্গাকারে নির্মিত এই মসজিদের প্রত্যেক বাহুর বাইরের দিকে প্রায় ৩০ ফুট এবং ভিতরের দিকে ২০ ফুট লম্বা। দেয়ালগুলো ৫ ফুট প্রস্থ, ৪ কোণে ৪টি ৮ কোণ বিশিষ্ট মিনার আছে। পূর্ব দেয়ালে ৩টি এবং পশ্চিম দেয়ালে একটি প্রবেশপথ আছে। পশ্চিম দেয়ালে দরজা বরাবর রয়েছে ৩টি মেহবার। মেহবারগুলো পোড়ামাটির ফলকে নানা ফুল ও লতাপাতার নকশা রয়েছে। গোরার মসজিদ পেরিয়ে আরেকটু পশ্চিমে গেলে সড়কের পাশেই জোর বাংলা মসজিদ। বর্গাকৃতির মসজিদটি ছোট ছোট পাতলা ধরনের ইটে গাঁথা। ১১ ফুট প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে মসজিদটি। পশ্চিম দেয়ালে অর্ধবৃত্তাকারে পোড়ামাটির নকশা ও অলঙ্কারে আছে ৩টি মেহবার। এছাড়াও রয়েছে ৩৫ গম্বুজ বিশিষ্ট সাতগাছিয়া আদিনা মসজিদ, সাদিকপুরে ১৬ গম্বুজ বিশিষ্ট চেরাগদানি মসজিদ, রয়েছে পাঠাগার মসজিদ, সওদাগর মসজিদ, ১৬ গম্বুজ বিশিষ্ট পীরপুকুর মসজিদ সহ সুলতানি আমলের নানা নিদর্শন। সর্বপ্রথম এখান থেকে সাতগাছিয়া একটা মসজিদ আছে। ওইখানে প্রথম একটা মানুষ মারা গেলে ওইখানে দাফন করতে গেলে দেওয়াল বাঁধে। দেওয়াল বাঁধার পরে একটা স্থানীয় যারা ছিল তারা চিন্তা করে যে দেওয়াল কোথা থেকে আসলো। তারপরে দেখা গেল দেওয়াল খুঁজতে খুঁজতে বেশ বড় দেওয়ালই পাওয়া যায়। পরবর্তী এটা নির্বাহী অফিসারকে জানানো হয়। নির্বাহী অফিসার ডিসিকে জানায়। ডিসি সাহেব আবার আমাদের মন্ত্রণালয়কে জানায়। মন্ত্রণালয়কে জানালেই মন্ত্রণালয় থেকে একটা টিম আসে, খনন টিম। তারা পূর্ণ খনন করে দেখে যে এটা মসজিদ। তারপরে তাদের ভিতরে এইরকম ডিপি যেগুলো ছিল প্রত্যেকটা খনন করার একটা আগ্রহ আসে। খনন করা হয়। খনন করার পরেই দেখা যায় যে একটা না একটা কিছু আছে। দেখেছি এটা ছোটোকালে আমরা দেখেছি ঢিবে সব ভেঙে ছুঁড়ে একটা পাহাড়ের মতন একটা ঢিবে হয়েছিল। এই একটা মসজিদ বাদে, গোড়ার মসজিদটা বাদে আর সব মসজিদ কিন্তু ভেঙে ছিল, ঢিবে ছিল। তো পরে এগুলো সরকার অধিদপ্তর থেকে লোকজন এসে এরা খনন করে 1990 সালে খনন করে এগুলো পরিপূর্ণ আবার কিছু গাঁথনি পেয়ে যায়। পরে আবার ইট নিয়ে এসে ভাটাতে ইট নিয়ে এসে ওরা আবার শ্রেণীতে কেটে তারা যেভাবে আগে ছিল পুরাতন সেইভাবে সংরক্ষিত করেছে। ১৯৯০ থেকে ৯২ সালে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব বিভাগ খনন কাজ করে। সে সময় বেশ কিছু মসজিদ, সিঁড়ি, কবরস্থান আবিষ্কৃত হয়। প্রত্নতত্ত্ব বিভাগ সে সময় ১৪টি মসজিদ ও মাজার আবিষ্কার করে। আংশিক ও পূর্ণ সংস্কার করা হয় 10টি মসজিদ। এখনও সংস্কার ও সংরক্ষণ করা হয়নি মসজিদ সহ নানা স্থাপনা। মসজিদগুলো সংস্কার, অরক্ষিত স্থাপনাগুলো সংরক্ষণ, উদ্ধারের পাশাপাশি বারোবাজারকে পর্যটন এলাকা গড়ে তোলার দাবি স্থানীয়দের। আমাদের দাবি যে বারোবাজার একটা মিউজিয়াম, একটা জাদুঘর এবং একটা রিসার্চ সেন্টার গড়ে উঠুক। ওনারা খনন করার পরে চলে গেছে। যাওয়ার পরে 25 বছর আগে যে লাল গাঁথনিটা দেখছেন, এই লাল গাঁথনিটা 25 বছর আগে গাঁথনি করে গেছে। আর আসান নিয়ে তবে আবার কবে আসবে যদি আল্লাহ তাআলা কবুল করে। দোয়া করেন, আমরা মুসলমান যখন সবাই দোয়া করি আল্লাহ তাআলা যদি কবুল করে একটা মসজিদ নির্মাণ হোক। যেগুলো খনন করেছে সরকার, যেগুলো মেরামত করেছে সেইগুলো নামাজ হয়, যেগুলো মেরামত হয়নি ওগুলো তো নামাজ হয় না। আর জুড়ারে হয় কিছু কিছু হয়, যেগুলো মেরামত করিনি তাতেও হয় কিছু কিছু, তারা চালা দিয়ে নিয়ে অন্তত নামাজ পড়ে। 35 গম্বুজ মসজিদ একটা মনার এবং পীরপুকুর 15 গম্বুজ মসজিদ সংস্কার হয়নি। সাত গেছে 35 গম্বুজ মসজিদ, এই মসজিদগুলো সংস্কার হয়নি। চেরাগদানি একটা মসজিদ, এর কোনো খনন কাজটা শেষ হয়নি। এই বারোবাজারকে মিনি পর্যটন নগরী করে যদি গড়ে তোলে তাহলে এখানে দেশ বিদেশের লোক কিন্তু এখানে আসবে এবং এই এলাকার শোভাবর্ধন হবে। মসজিদগুলোর দায়িত্ব এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। তারপরও স্থানীয়রা কোনো সংস্কারের প্রয়োজনে আবেদন করলে তার সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। জেলা প্রশাসন থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে। তো এরপরেও যদি এখানে সামাজিক বা সাময়িক কোনো সমস্যা থাকে, সেটা আমাদের কাছে কোনো আবেদন আসলে আমরা
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগের মধ্যে সমাধানের চেষ্টা করব। জেলা প্রশাসনের তথ্য মতে বারোবাজারে ঐতিহাসিক মসজিদ স্থাপনা ও নিদর্শন রয়েছে 22টি, আর দিঘি ও পুকুর রয়েছে অন্তত 126টি। সময় সংবাদ, ঝিনাইদহ।